ছোট্ট একটা বাড়ি বানাতে গেলেও ভিত্তির প্রয়োজন হয়। তাহলে এই যে বিশাল প্রাণী জগৎকে সাজাতে গোছাতে সুন্দরভাবে বিন্যস্ত করতে অবশ্যই এখানেও তোমাদের ভিত্তির প্রয়োজন আছে, তাই না? তো শ্রেণীবিন্যাসেরও সাজানোর জন্য ভিত্তি আছে। তা এই ভিত্তিটা সর্বপ্রথম পরিকল্পনা করেন বিজ্ঞানী অ্যারিস্টটল। এজন্যই কিন্তু বিজ্ঞানী অ্যারিস্টটলকে ফাদার অফ জুওলজি বলা হয়। ওকে, মানে কি জীববিজ্ঞান বা প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে এই যে শ্রেণীবিন্যাসের ভিত্তি কী কী ভিত্তি আছে তোমাদের এটা জানতে হবে। আমি গত ক্লাসে তোমাদের শ্রেণীবিন্যাস কাকে বলে, কত প্রকার এটা দেখিয়েছি। তাহলে আজকে দেখাবো শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো শ্রেণীবিন্যাসের ভিত্তি বইতে 20 থেকে 25 প্রকারের ভিত্তি আছে, তবু কিছু কিছু ভিত্তি সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো তার ভিতরে যেমন আছে সংগঠন কর্মমাত্রা, ক্লিভেজ, ভ্রূণস্তর, তারপরে প্রতিসাম্যতা, সিলোম, সংবহনতন্ত্র, এরকম ইত্যাদি আরও বেশ কিছু আছে। তো আজকে আমরা আলোচনা করব মূলত সংগঠন ক্রমমাত্রা, সংগঠন মাত্রা, ক্লিভেজ এবং লিঙ্গ। আজকে আমরা এই 3টে টপিক নিয়ে মূলত আলোচনা করব। ওকে, তাহলে চলো আমরা গত ক্লাসে তোমরা হয়তো বা সবাই এটাকে আমি বলেছিলাম যে তোমাদের এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা তোমরা মনে রাখবা। যেমন পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, করডা। তো এই যে 9টা পর্ব আছে, এই 9টা পর্বকে তোমরা সিকোয়েন্স অনুযায়ী মনে রাখলে তাহলে তোমাদের জন্য ফুল চ্যাপ্টারটা খুব 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 সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। তা প্রথম আমরা কি দেখতে পারি? লিঙ্গ দেখতে পারি। যে লিঙ্গ যে টপিকটা আছে, লিঙ্গ টপিকটা আমি কেন তোমাদের প্রথম বলছিলাম যে এই জিনিসটা তোমরা মনে রাখবা। এটা মনে রাখলে তোমাদের লাভ হবে কি, তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টেই সহজ হয়ে যাবে। যেমন ধরো লিঙ্গর ক্ষেত্রে কি হয়, আমরা মনে করো এটা লিখে ফেলাই, পরিফেরা, নিডারিয়া, আচ্ছা আমি একটু সংক্ষেপে লিখি। ওকে, তারপরে প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, করডা। ওকে, তাহলে এই যে আমরা লিখে ফেললাম। তো এইটা লিঙ্গ তোমরা কি করবা, লিঙ্গের ক্ষেত্রে প্রথমেই দেখবা যে যখন তুমি ছোটোবেলায় আমরা যখন খেলাধুলা করতে যাই, মাঠে খেলা করতে যাই, তুমি আমি আমরা সবাই খেলাধুলা করছি। তো আমরা যখন খেলা করতে যাই, যখন প্রথম দিন যাবা, ছোটো থাকো, বড় ভাইদের সঙ্গে খেলা করো, তখন কি প্রথম তোমাকে দুধ ভাত রাখে, তাই না? যে দুধ ভাত মানে কি, মানে উভয় দিয়ে খেলবা তুমি, এই মানে 2 দলেই খেলবা, বুঝছো? তো এটাকে বলে তুমি দুধ ভাত। তো এই যায় যেমন তুমি পরিফেরা, যে এটা প্রথম পর্ব যেহেতু, সেরকম তুমি যখন প্রথম দিন যাচ্ছ সেদিন কি তুমি দুধ ভাতই থাকতেছো। ওকে, তাহলে এটা হলো উভয় লিঙ্গ প্রাণী। তাহলে পরিফেরার যত প্রাণী আছে সব প্রাণী কি, সব প্রাণী উভয় লিঙ্গ। দ্বিতীয় দিন খেলতে যাবা, দ্বিতীয় দিনও কি তুমি দুধ ভাতই থাকবা, তাই না? উভয় লিঙ্গ। তারপর তৃতীয় দিন তুমি একটু মোটামুটি একটু খেলবা, যেমন মানুষকে যেমন বলে না যে 3টে দেখায় প্রেম, বা 3 দিন, বা আমরা সবসময় দেখবা যে বলি যে মানে 3 বার দেখা হলে একটা মানুষের ভিতরে এটা কি প্রেম হয়, বা একটা মানুষের হুট করে 3 বার দেখা হলে আমরা কিছু একটা এরকম ভেবে নিই। তারপরে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় থাকে কি, তো আমরা যখন এই যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, যে কোনো খেলা টচ করি, টচ দেখবো কয়বার করি, আমরা অনেক সময় 3 বার করি, গ্রামের দিকে আমরা 3 বার করি। তা সব জিনিসই তুমি 3 দিন যখন খেলতে যাবা, তোমাকে 3 দিনই তোমাকে কি দুধ ভাত থাকতে হবে। তারপরে যখন আস্তে আস্তে ভাইয়াদের একটা বিশ্বাস অর্জন করবা যে না আসলে মানে খেলতে পারতেছে, বা 3 দিনে তোমাকে টেস্ট করে নিল, তারপরে থেকে কি, তারপরে তো তুমি যে কোনো একটা দলে খেলবা, বুঝছো? তারপরে তো তুমি এক লিঙ্গে। তাইলে আমি কেন এই সিকোয়েন্সটা বলছি, তুমি এই সিকোয়েন্সটা মনে রাখলে তোমার জন্য ফুল চ্যাপ্টারটাই খুব সহজ হয়ে যাবে। তাহলে এই যে প্রথম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এগুলো হলো উভয়লিঙ্গিক প্রাণী। এদিকে যতগুলো প্রাণী আছে সবাই উভয় লিঙ্গ। ওকে, মানে একটা প্রাণীতে স্ত্রী পুরুষ 2টা জিনিসই আছে, বুঝছো? এবং নেমাটোডা থেকে শুরু করে করডা পর্যন্ত বাকি যা রয়েছে এগুলো সব কি, এগুলো সব একলিঙ্গিক প্রাণী। ওকে, তাহলে কি এই যে নেমাটোডা থেকে মলাস্কা পর্যন্ত যা, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এবং করডা, এই যে প্রাণীগুলো রয়েছে এগুলো কি, এইগুলো সব হলো একলিঙ্গিক প্রাণী। তাহলে আমরা মোটামুটি লিঙ্গটা বুঝে ফেলছি। তাহলে এখন চলো আমরা দেখাই সংগঠন মাত্রা। ওকে, কি দেখাই, চলো সংগঠন মাত্রা দেখাই।
সংগঠন মাত্রা। আমি খুব তাড়াতাড়ি ক্লাস নেওয়ার চেষ্টা করি যে তোমরা যেতে তাড়াতাড়ি জিনিসটা। এইবার বাবা সংগঠনটা কি? এই যে আমাদের যে সংগঠন আছে না, যেমন মনে করো যে এই যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হ্যান ত্যান আর কত রকম সংগঠন আছে না। তো এই সংগঠনের কাজ কি? সংগঠনের কাজ কি? সবাই একত্রিত হয়ে কোনো একটা কাজ করা। যেমন রেড ক্রিসেন্ট আছে, তারপর আমি যেমন তরুণ কলাম লেখক ফোরামে আছি, যেমন এখানে যারা লেখালেখি করে, আমরা কলামিস্ট যারা লেখালেখি করি তারা, তাহলে কি আমাদের সবার কাজ কি? এই যারা আমরা লেখক ফোরামে আছি আমাদের সকলের কাজ কি? লেখালেখি করা, পেপারে লেখা, তারপর কবিতা লেখা, গান লেখা, এই ধরনের জিনিস। তারপরে যারা ধর রেড ক্রিসেন্টে আছে এরা কি মানুষের ফার্স্ট এইড বা মানুষের উপকার করা। যারা আওয়ামী লীগে আছে তারা আওয়ামী লীগের একটা কাজ, যে বিএনপিতে আছে বিএনপির একটা কাজ, যে জামাত ইসলামী আছে জামাত ইসলামের একটা কাজ। তো সংগঠনের কাজ কি? সংগঠন মানে হলো অনেকেই মিলেই একটা কাজ করা, এইটা হলো সংগঠনের মেন থিম। তাহলে তোমরা সংগঠন মাত্রা তো মোটামুটি বুঝেছো। এই সংগঠন মাত্রা বোঝার সেমন কিছু না, এটার থেকে প্রশ্ন আসেও না, কিছু না। সংগঠন মাত্রার মেন জিনিসটা আসে কি, তোমার সংগঠন মাত্রা কয় প্রকার? সংগঠন মাত্রা হলো 4 প্রকার। সংগঠন মাত্রা কত প্রকার? সংগঠন মাত্রা হলো 4 প্রকার। কি কি? এটা হলো কোষীয় মাত্রা, কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা। তাহলে এই 4 প্রকার। তাহলে আমরা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। ওকে, তাহলে কি 4 প্রকার। কি কি? কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, এই যে কোষীয় মাত্রা, তারপরে কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা, অঙ্গ তন্ত্র মাত্রা। ওকে, তাহলে কোষ টিস্যু অঙ্গ তন্ত্র তোমরা এইভাবে মনে রাখবা যে সংগঠন মাত্রা 4 প্রকার, কোষ টিস্যু অঙ্গ তন্ত্র। তাহলে আমি কেন বলছিলাম যে তোমরা এই সিকোয়েন্সটা মনে রাখবা, এইটাই কিন্তু মেন। আমি যতগুলো ক্লাস নেব তুমি যদি এই সিকোয়েন্সটা তোমার ঠিক থাকে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, অ্যাকেনোডার্মটা, কোরেটা, তাহলে দেখবা তোমার জন্য সাবজেক্টটা খুব সহজ হয়ে যাবে, বা এই শ্রেণীবিন্যাসটা খুব সহজ হয়ে যাবে। ইচ্ছা করলে তোমাকে আমি সংগঠন মাত্রা বোঝাইতেই তোমাকে আমি 3 ঘন্টা ক্লাস নিতে পারি, কিন্তু তোমাদের তো এত দরকার নাই। তোমাদের যা দরকার আছে জাস্ট সেই ক্লাসটুকুই আমি নেওয়ার চেষ্টা করতেছি। তাহলে সংগঠন মাত্রা কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, তাই তো? তাহলে এখন তুমি বলো, কোষ মানে কি? একা একা কাজ করা, তাই না? একা একা কাজ করা। তারপরে কি? টিস্যু মানে কি? যে 2জন 3জন মিলে কাজ করা। তারপর অঙ্গ, তোমরা এইভাবে আস্তে আস্তে যাবে। এখন আমি তোমাকে বলি, তাহলে এইটাকেও তুমি যেমন এটাকে ধরছি কি আমরা খেলার মাঠ, লিঙ্গ খেলার মাঠ, আর সংগঠন মাত্রা মনে করো তুমি স্কুলে যাচ্ছ। তুমি যখন যেদিন প্রথম দিন তুমি কলেজে গেছো, তুমি কলেজে ফার্স্ট ইয়ারে উঠছো বা সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে যেদিন প্রথম উঠছো কলেজে, নতুন সব বন্ধু হলে, তুমি এই যে প্রথম বেঞ্চে যখন তুমি বসছো, তুমি একা একা, তখন তুমি ফার্স্টে একটা বেঞ্চে বসছো, তুমি কিন্তু একা, তোমার পাশে কিন্তু আর কেউ নাই, তুমি কাউকে চিনো না, জানো না। তাহলে কি তোমার একা একা একটা কাজ করা। তাইলে তোমার কোষ টিস্যু মাত্রার কাজ কি? যে একা একা কাজ করে, বুঝছো? যে মনে করো যে, তাহলে এইটা কি? তুমি যখন প্রথম দিন গেছো তাহলে পরিফেরা, তুমি একদম প্রথম দিন। তাইলে কোষ টিস্যু মাত্রা, কোষ টিস্যু মাত্রা কারা? পরিফেরা। ওকে, তারপরে দ্বিতীয় দিন যখন তুমি যাও, মানে নিটারিয়া ধরো যে দ্বিতীয় দিন মানে কি? টিস্যু। দ্বিতীয় দিন গেলে তোমার সামনের বেঞ্চে বা পিছনের বেঞ্চে এরকম আরও 2টা বেঞ্চের সঙ্গে তোমার বন্ধুত্ব হয়ে যায়, তাই না? বা কি হয়, দ্বিতীয় দিন যখন গেছে তোমার পাশে যে বসছে, তার সাথে তোমার একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। পাশে যে বসছে তার সাথে কি ফ্রেন্ডশিপ হয়ে যায়, তাহলে 2জন হয়ে গেল। তাহলে কি 2জন মিলে একটা কাজ করা। তখন আগে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি সব বই একা নিয়ে যাইতা, তাই না? তুমি কষ্ট বেশি হইতো। কিন্তু আস্তে আস্তে কি তোমার যখন পাশে একটা ফ্রেন্ড বাড়লো, তখন তোমরা 2জন মিলে বই নিয়ে গেলে। তো তুমি বললে যে আচ্ছা আমি ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে আসবো, তুই বায়োলজি আর ম্যাথ নিয়ে আসিস। তো এইভাবে তোমারও কষ্ট কমলো, 2জন মিলে একটা কাজ করা, বুঝছো? 2জন মিলে কাজ করা। তাহলে এটা হলো টিস্যু মাত্রা। তাহলে টিস্যু মাত্রা কি? দ্বিতীয় দিন যখন গেছো তাহলে কি এটা হলো নিডারিয়া। ওকে, তারপরে কি? তারপরে হলো টিস্যু অঙ্গমাত্রা, তাই তো? অঙ্গমাত্রা সেটা। অঙ্গমাত্রা কি? তৃতীয় দিন তুমি তোমার সামনের বেঞ্চ এবং তোমার পিছনের বেঞ্চের আরও 2 গ্রুপের সঙ্গে কি তোমার একটা বন্ধুত্ব হয়ে যাবে। ওই যে হাই হ্যালো কথা বলতে বলতে একটা বন্ধুত্ব হয়ে যাবে। তো এই যে বন্ধুত্ব হয়ে গেল, তাহলে কি? তাহলে তখন তোমরা এই যে 3-4 জন মিলে একটা গ্রুপ ওয়ার্ক করবা, গ্রুপভাবে পড়াশোনা করবা, তাই না? তখন কি? তাহলে এটা হলো অঙ্গমাত্রা। তাহলে অঙ্গমাত্রা কি? প্লাটিহেলমিনথেস। ওকে, মানে তৃতীয়। তারপরে চতুর্থ দিন যখন যাওয়া, চতুর্থ দিন কি হয়? চতুর্থ দিন গেলে কলেজের যতগুলো বেঞ্চ আছে সবার সাথে একটা বন্ধুত্ব হয়ে যায়, তাই না? চতুর্থ দিন কি হয়? সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। তারপর তোমরা কি করো? সবাই একসঙ্গে ক্লাস বাঙ্ক দাও।
ক্লাস করো না, স্যারকে বলো স্যার আজকে ভালো লাগতেছে না, আজকে একটু বাদ দেন, আজকে একটু গল্প বলেন। আমরা এরকম অনেক করছি। আমাদের মনে করো যে আমার সঙ্গে একটু স্যার ম্যাম সবাই খুব ভালো সম্পর্ক ছিল। আমি সবসময় ক্লাস ক্যাপ্টেন সিআর ছিলাম ছোটো মানে কলেজ থেকেই। কলেজ তো তখন কি হতো, মনে করো যে স্যার ম্যাম বা বন্ধুরা বলতো যে দোস্ত আজকে একটু স্যার ম্যামকে একটু একটা গল্পই মাথায় দেয়, আমিও ধরো যে গল্প শুরু করে দিতাম, তারপরে ক্লাসটা ইয়ে হয়ে যেত। তো তন্ত্রমাত্রা তারপরে কি হতো, চতুর্থ দিন থেকে, এই যে চতুর্থ দিন নেমাটোডা ধরো, চতুর্থ দিন থেকে কি হয়, তোমার ক্লাসে সবাই তোমার ফ্রেন্ড হয়ে যায়। তাহলে একবার যদি ফ্রেন্ড হয়ে যায় আর কি ফ্রেন্ডশিপ নষ্ট হয় না। তাহলে আর বাকি যা রয়েছে এগুলো কি সব, এগুলো সব তন্ত্রমাত্রা। ওকে, তাহলে বাকি যা রয়েছে এগুলো সব কি মাত্রা, তন্ত্রমাত্রা। তাহলে কোষ টিস্যু অঙ্গতন্ত্র। সংগঠন মাত্রা 4 প্রকার, কোষ টিস্যু অঙ্গতন্ত্র। কোষ হলো পরিফেরা, টিস্যু নিডারিয়া, অঙ্গ প্লাটিহেলমিনথেস, তন্ত্র নেমাটোডা থেকে করাটা পর্যন্ত যা আছে তাই। তাহলে বুঝছো, তাহলে এই যে লিঙ্গ, প্রথম 3টা উভলিঙ্গ, আর তারপর বাকি সবগুলো একলিঙ্গিক প্রাণী। ওকে, এবং কোষীয় সংগঠন মাত্রায় প্রথমটা এই যে পরিফেরা হলো কি, কোষ টিস্যু অঙ্গ, বাকি সব তন্ত্র। তাহলে এই দেখো খুব সহজে আমরা সংগঠন মাত্রা এবং লিঙ্গ শিখে গেছি। সংগঠন মাত্রাটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবা। ওকে, যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় অ্যাডমিশন প্লাস মেডিকেল পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো খুব 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 পরিমাণ দেয়। তাহলে আর বাকি আছে ক্লিভেজ। ক্লিভেজ মানে কি, ক্লিভেজ মানে আসলে ভাঁজ, বুঝছো? ক্লিভেজ মানে হলো ভাঁজ। এই যে ধরো এককোষী একটা প্রাণী, যে এককোষীয় প্রাণী যে মাইটোসিস প্রক্রিয়ায় যে বহুকোষীয় যে ভ্রূণ সৃষ্টি হয়, এটাই মূলত ক্লিভেজ। তো ক্লিভেজ কাকে বলে, হ্যান ত্যান এগুলো তোমাদের অত জানার কোনো দরকার নেই, এই জন্য আমি বিস্তারিত এখানে যাবো না। তাহলে আমরা ক্লিভেজের থেকে যেটা লাগে, বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কয় প্রকার। বিভাজন তলের উপর ভিত্তি করে, এই যে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ হলো 3 প্রকার। ওকে, বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ 3 প্রকার। কি ক্লিভেজ? অরিও ক্লিভেজ, তারপরে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর একটা সর্পিল ক্লিভেজ। ওকে, কি ক্লিভেজ বলো? অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজকে কি বলে? বাইল্যাটেরাল। ওকে, বাইল্যাটেরাল। আর এটা স্পাইরাল মানে আমরা জানি যে সর্পিল মানে ফুল। এই প্রচণ্ড গরম পড়ছে, বুঝছো? গরমে তোমাদের ক্লাস নিতে যে ফুল ঘেমে যাচ্ছে, কারণ ফ্যান অফ রাখা লাগে, ফুল ঘেমে গেছে। তো অরিও ক্লিভেজ কি? অরিও ক্লিভেজ হলো আর্থ্রোপোডা। অরিও ক্লিভেজ কি? আর্থ্রোপোডা তো তোমরা সবাই জানো, আমি তোমাদের বলছিলাম। তো অরিও ক্লিভেজ কি? আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডা তোমরা এটা কীভাবে মনে রাখবা? আর্থ্রোপোডারও এ, তাহলে বুঝছো? এটা হলো থিওরি। এটা কি? সরে থিওরি। তাহলে অতে আর্থ্রোপোডা, অরিও ক্লিভেজ, আর্থ্রোপোডা। ওকে, তবে দ্বিপার্শ্বীয় মনে রাখবো কিংবা দ্বিপার্শ্বীয় মানে কি? দ্বিপার্শ্বীয় মানে দুই পাশ, যা দ্বিপার্শ্বীয় করাটা, দ্বিপার্শ্বীয় কারা? করাটা। তাহলে এইটা মনে রাখবা কি? এই যে বাইল্যাটেরালের এই বি, বুঝছো? বির পরে কি হয়? বির পরে কি? সি। বাইল্যাটেরাল, সিতে করাটা। ওকে, এবং সর্পিল স্পাইরাল করাটা কি রয়েছে? এখানে রয়েছে হলো অ্যানিলিডা এবং মলাস্কা। ওকে, তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি যে সর্পিল মানে কি? সর্পিল মানে হলো সাপ। তাহলে আমরা সাপের ভয়ে কখন আসলে বাইরে যাই না, বা আমরা কখন আসলে সাপকে বেশি একটা ভয় পাই, সেটা মনে করো রাতের বেলা, তাই না? তো আমরা রাতকে কি বলি? রাতকে বলি এএম। এএমের রাত বোঝায় না? আমরা এএম মানে কি? রাত মনে করি। তাহলে কি রাতেই কিন্তু আমরা সাপের ভয়ে বাইরের দিকে যাই না। তাহলে এতে অ্যানিলিডা আর এমতে মলাস্কা। ওকে, তাহলে আমরা স্পাইরালের এসটা দেখো, এসটা দেখতে কিসের মতন? সাপের মতন। তাহলে মনে রাখবা স্পাইরাল দিক আর সর্পিল দিক, যা দিক মনে রাখবা এএম মানে অ্যানিলিডা এবং মলাস্কা। ওকে, তাহলে তোমরা মোটামুটি আজকে ক্লিভেজ, তারপরে সংগঠন মাত্রা এবং লিঙ্গ, এই 3টা মোটামুটি তোমরা বুঝতে পারছো।